আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের করে দেখাবো মিষ্টি আলুর পিঠা। এই যে আমি পিঠাটা তৈরি করেছি, এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করছি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি আলু বা লাল আলু। এটা আমাদের এখানে লাল আলু বলে, কে কী নামে চেনে আমি জানি না। এই জন্য আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। এখানে আমি 1 কেজির মতো আলু হবে, এখানে 250 গ্রামের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার এখানে দরকার নেই, অল্প একটু পানি দিয়ে কম আছে আলুগুলা সেদ্ধ করে নিতে হবে। বেশি পানি দিলে হবে কি, অনেক পানি দিলে আলুগুলা পরে নরম হয়ে যাবে। আটা যখন তৈরি করবো আমরা সেক্ষেত্রে অনেক বেশি আটা লাগবে আর পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অল্প পরিমাণে পানি দিয়ে কম আছে ঢেকে আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নেব। আমি কম আছে আলুগুলো সিদ্ধ করে নিয়ে যে দেখতে পাচ্ছেন আলুর গায়ে একটু পানি নেই, সম্পূর্ণ পানিটা আমি চুলায় টানিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো একটা ট্রেতে নিয়ে নেব। আলুতে এক্সট্রা কোনো আছে কিনা একটু ম্যাশ করে নেব, যাতে আলুগুলা সব ম্যাশ হয়ে সফট হয়ে যায়। আমি আলুগুলা ম্যাশ করে নিচ্ছি একটা চামচ দিয়ে, যেহেতু এগুলো এখনও গরম আছে। আমি একটু ঠান্ডা হয়ে এলে আমি এগুলা ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমি ভালোভাবে করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা বুঝিয়ে দেবেন, কারণ অনেক আলু আছে একটু মিষ্টি, অনেক আলু আছে একটু ফানসে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন একটু চেখে দেবেন। মিষ্টি আলুতে এমনি বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, হালকা একটু মিষ্টি দিলে হয়, চিনি দিলেই হয়। কিন্তু অনেক আলু যদি একটু পানসে হয় সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। খুব বেশি চালের গুঁড়া দিতে যাবেন না, সেক্ষেত্রে পিঠাটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 100 গ্রামের মতো আমি চালের গুঁড়া দিয়েছি। যদি আপনারা ক্রিসপি খেতে পছন্দ করেন তাহলে 100 গ্রাম চালের গুঁড়া দেবেন, আর না হলে দেবেন না, অ্যাভয়েড করতে পারেন যদি পিঠাটা নরম নরম খেতে চান। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি 100 গ্রাম। 500 গ্রাম দিয়েছি ময়দা, 100 গ্রামের মতো দিয়েছি আটা। আমার এই ডোটা তৈরি করতে 700 গ্রামের মতো লেগেছে 1 কেজি আলুর সাথে। এখন এরকম একটা সফট ডো তৈরি করে নেব। এখন আমি পিঠাগুলো শেপ দিয়ে নেব, যে যেরকম শেপে ইচ্ছে কাটতে পারেন। আমি এগুলো গোল করে এরকম লিচি কেটে গোল করে নেব, হাতের সাহায্যে এরকম একটু গোল করে নেব। এই পিঠাতে যদি আপনারা এই চালের গুঁড়োটা বেশি ব্যবহার করেন পিঠাটা ড্রাই হবে, আর যদি আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন, এই ক্ষেত্রে পিঠাটা নরম নরম খেতে ভালো লাগে। তবে খুব বেশি চালের গুঁড়া দেবেন না। আমি এখানে লিচি কেটে নিলাম, যাতে আমি এগুলো রুটি তৈরি করব। এখানে কিন্তু আমরা মোটা একটা রুটি তৈরি করে নেব, যেরকম মোটা, পারলে আরও একটু মোটা করে নেবেন। এই পিঠায় যদি রুটিটা পাতলা হয়, যদি পাতলা হয়ে যায় পিঠাটা খেতে ভালো লাগে না। আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। পিঠাটা মোটা থাকলে খেতে ভালো লাগে, এটা যদি বেশি পাতলা করেন পিঠার স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের সবার কাছে হয়তো কুকি কাটার না থাকতে হবে, সেক্ষেত্রে এরকম গ্লাস বা হয়তো কোটোর ঢাকনা থাকলে ওগুলো দিয়ে একটু কেটে নিতে পারেন, অথবা ছুরি দিয়েও এরকম একটু কেটে নিতে পারেন। ছুরি দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি, এরকম একটু শেপ দিয়ে কেটে নেবেন, বরফি শেপ করে। যে কোনো একটা শেপ দিলে হয়ে যাবে, যে যার মত পছন্দ অনুযায়ী কেটে নেবে। যে আমি সবগুলা পিঠা এখানে কেটে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এটা তেলটা আমি একটু গরম হয়েছে কিনা দেখতেছি, হাত দিয়ে একটু একটা আটার একটু দিয়ে দিলাম, দিন দেখতেছি আসলে তেলটা গরম হয়েছে কিনা। মনে হচ্ছে গরম হয়ে আসছে। খুব বেশি যদি তেলটা গরম করেন সেক্ষেত্রে হবে কি, পিঠাটা দেওয়ার আগেই পুড়ে যাবে, লালচে কালার হয়ে যাবে, ফলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যাবে। আমরা হালকা একটু তেলটা গরম করে নিয়ে তারপরে পিঠাটা দিয়ে দেব। আস্তে আস্তে পিঠাটা ভাজতে হবে, খুব বেশি আছে ভাজা যাবে না।
চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই পিঠাগুলো সময় নিয়ে ভাজতে হবে, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে, উপরে গোল্ডেন কালার আসবে আর ভিতরটাও হয়ে আসবে। যদি আমরা আগুনের আঁচটা বেশি বাড়িয়ে দিই সেক্ষেত্রে পিঠার উপরেটা পুড়ে যাবে, পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমার রেসিপি দেখে যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি এখন পিঠাগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নেব, সম্পূর্ণ ভেজে না হওয়া পর্যন্ত আপনারা একটু দেখাচ্ছি যে কীভাবে ভাজতে হবে। আস্তে আস্তে করে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না এই কাজে, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। পিঠাগুলা একটু বাদামি কালার হয়ে আসছে, আমি উঠিয়ে নেব। এর থেকে বেশি কালো করলে আর খেতে ভালো লাগবে না, নামানোর পরে এগুলো আর একটু কালার লাগবে। এখন এরকম লাগছে, আমি সবগুলা পিঠা এখানে উঠিয়ে নেব। এখন আমি যে গোল শেপের পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি যে বাকি পিঠাগুলো কেটেছিলাম সেগুলো একটু ভেজে দেখাচ্ছি কীভাবে ভাজতে হবে। এই পিঠাগুলো খুব বেশি আঁচ দিতে যাবেন না, সেক্ষেত্রে পিঠাগুলো পুড়ে যাবে। এগুলো একটু সময় নিয়ে কম আঁচে ভেজে নিতে হবে। মিষ্টি আলু দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে। আসলে এইসব পিঠাগুলো বানাতে একটু ঝামেলায় মনে হয়, সবসময় তো বানানো যায় না, মাঝে মধ্যে একটু তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আলুর সিজন আসলেই আমরা এগুলা করে খাওয়ার চেষ্টা করি, সবসময় তো আর এগুলো খাওয়া যায় না, কারণ মিষ্টি আলুটা একটা সিজনিং আলু, এটা শুধুমাত্র সিজনে পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ট্রাই করবেন, যদি আলু খেতে ভালো না লাগে, একঘেয়েমি আলুর পিঠা, আর এই ধরনের একটু ট্রাই করবেন। পরিবেশন করলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে যদি এভাবে পিঠাটা তৈরি করেন। এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, এই যে একটু ব্রাউন করে ভাজলাম। খুব বেশি ভাজলে পরে পিঠাগুলো আবার শক্ত হয়ে যেতে পারে, খুব বেশি যেন ভাজা না হয়, ভালো লাগবে না খুব বেশি ভাজলে খেতে। এই পিঠাগুলো একটু নরম নরম সফট হবে, যেহেতু আলু পিঠা তার ভিতরে আমি এখানে আটা দিয়েছি, যদি চালের গুঁড়া দেন পিঠাগুলো শক্ত হয়ে যাবে, আমি আবার বলে দিচ্ছি। আর এই যে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমার তো এটা খুব ভালো লাগে, এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 2-1 দিন খেতে পারেন, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পরে নামিয়ে একটু হালকা ভাপে গরম করে নিতে পারেন, অথবা ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে নিতে পারেন, খেতে পারবেন অনেক দিন, কারণ সিজনটা করে তো আলুটা আর পাওয়া যায় না। এই যে পিঠাগুলো দেখেন, আমি দেখাচ্ছি যে কীরকম সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।